আসসালামু আলাইকুম। তাহেরি সাহেবের পেছনে, জনপ্রিয় বক্তার পেছনে আঙ্গুল দিয়ে লাভটা আসলে তাহেরি সাহেবেরই হয়েছে। যে তাহেরি সাহেব সুদখোর, তিনি বছরে ২২-২৩ হাজার টাকা সুদ খান। যার এক দিনে ইনকাম আছে ২-৩ লাখ টাকা, তার ২২-২৩ হাজার টাকা সুদ খেতে হচ্ছে। এই ধরনের অপবাদ দিয়ে যে আসলে লাভটা আসলে আলটিমেটলি তাহেরি সাহেবের হয়েছে। কীরকম হয়েছে? তাহেরি সাহেব আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন করছেন মোমবাতি প্রতীকে, যে প্রতীক সম্পর্কে অনেকে জানতো না। তো এই যে আঙ্গুল দেওয়ার কারণে তাহেরি সাহেব কি মার্কায় নির্বাচন করছেন সেটা তার পুরো নির্বাচনী এলাকা নয়, সারা বাংলাদেশের মানুষ এখন জানতে পেরেছে। এটা একটা ফায়দা হয়েছে। আর একটা ফায়দা হচ্ছে, তাহেরি সাহেব সত্যের পথে আছে, তার বিপক্ষ দল আসলে দুর্নীতি করবে, চোর বাটপার। তো এই যে আগে থেকে নির্বাচিত হওয়ার আগে সাংবাদিকদের কিছু মাল পানি দিয়া যে চুরি ডাকাতি করতে চেষ্টা করছিল, অপবাদ দিতে চেষ্টা করেছিল, তাহির সাহেবের জনপ্রিয়তাকে ক্ষুণ্ণ করতে চেষ্টা করেছিল, অপবাদ দিতে চেষ্টা করেছিল। তো এর কারণেও তাহির সাহেবের জনপ্রিয়তা বেড়েছে এবং তার প্রতিপক্ষ হীনমন্যতায় যে ভুগছে সেটাও জাতির সামনে প্রমাণিত হয়েছে। আর একটা ফায়দা হয়েছে নাম্বার 3, সেটা হচ্ছে তাহির সাহেব কোন দল থেকে নির্বাচন করছিলেন সেটা অনেকে জানতেন না। এই যে আঙ্গুল দেওয়ার পেছনে সারা বাংলাদেশ এখন জানতে পেরেছে আহলে সুন্নাত ওয়াল জামাত জোটের পক্ষ থেকে তাহেরি সাহেব মোমবাতি প্রতীকে ইলেকশন করছে এবং তার দলের নাম বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। এই জোটের কথাও সারা বাংলাদেশ চিনতে পেরেছে বা জানতে পেরেছে। আর একটা যেটা ফায়দা হয়েছে, সারা বাংলাদেশের মানুষ চায় আসলে যারা নির্বাচনে প্রার্থী হন তাদের বিভিন্ন ধরনের প্রসারণা করার জন্য। কিন্তু তাহেরি সাহেব বিনা ইনভেস্টমেন্টের মাধ্যমে সারা বাংলাদেশে তার নির্বাচনের কথা এই সুযোগে তার প্রচারণা হয়ে গেছে। তার ভোটাররা কিন্তু অনেক সচেতন। তার ভোটাররা ইতিমধ্যে বুঝতে পেরেছে একজন আলেমেদিন কখনো, সে যেরকম হোক, সে দুর্নীতি করতে পারে না, তিনি সুদ খেতে পারেন না। তো যাকে তার নিচের লেভেলে টেনে আনার জন্য চেষ্টা করেছিল, রাখে আল্লাহ মারেকে, আল্লাহ রাবুল আলমিন ইজ্জত দেওয়ার মালিক। তো তাহিরি সাহেব আরও ইজ্জতদার হয়েছেন, সারা বাংলাদেশে আরও জনপ্রিয় হয়েছেন এবং তার বিরুদ্ধে যে অলরেডি আপনার অপবাদ দেওয়া শুরু করেছে বা ষড়যন্ত্র করছে সেটাও প্রমাণিত হয়েছে। আরও একটা বিষয়, সেটা হচ্ছে যে তাহিরি সাহেব নির্বাচনের মাঠে অনেকটাই এগিয়ে তার বিরোধী দল থেকে বা তার প্রতিপক্ষে যারা নির্বাচন করছেন তাদের কাছ থেকেও তাহিরি সাহেব এগিয়ে। এটাও কিন্তু প্রমাণিত হয়েছে, যেই গাছে যদি আপনার ফল না থাকে সেই গাছে কেউ ঢিল মারে না। তো তাহেরি সাহেবের জনপ্রিয়তা অনেক বেশি, সাধারণ মানুষ নির্ধারণ করে ফেলেছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ 4 আসনে আমরা সবাই মোমবাতি প্রতীকে ভোট দিব। এটা যখন তার প্রতিপক্ষ বুঝতে পেরেছে, তাও তাহেরি সাহেবের পেছনে এই সুদের টেক লাগিয়ে দিয়ে আঙ্গুল দিতে চেষ্টা করছে। তো ওই যে কথা, রাখে আল্লাহ মারেকে। তো তাহেরি সাহেবের জনপ্রিয়তা আরও বেড়েছে এবং আগামীতে প্রত্যেক মানুষ হবিগঞ্জ 4 আসনের ইনশাল্লাহ মোমবাতি প্রতীকে তাহেরি সাহেবকে বিপুল ভোটে জয়যুক্ত করে সংসদে পাঠাবে। আপনারা সবাই আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।